আমরা আজকের এই আগামীকাল দোল, কথায় বলে দোল দুর্গোৎসব। দোল বাঙালি হিন্দুত্ব বটেই, সর্বভারতীয় অনুষ্ঠান। আর উৎসব কিন্তু মাত্র দুটো, সব পুজো উৎসব নয়। উৎসব দুর্গোৎসব, কেননা সেখানে সবার আমন্ত্রণ, সবার যোগদান, সবাই সেখানে যোগদান করেন এবং জাত ধর্ম নির্বিশেষে। আর ধর্ম কথাটা আমি খুব চিন্তা করেই বললাম। আর দোলেও সবার যোগদান করেন সবাই, সবার রঙে রঙ মেশাতে হবে। দোলযাত্রা ঋতুনাং কুসুমাকর, মহাভারত বলেছেন। আমরা জিমুদ্বাহনের কাল বিবেক থেকে জানতে পারি দুটি উৎসবের কথা, একটি হোলাক আর আরেকটি কাম মহোৎসব। এই দুটি উৎসবই দেবদোল এবং দোলযাত্রা নামে পরিচিত। আবিরের রং লাল, কারণ প্রথম আবির প্রস্তুত হয়েছিল দানবের রক্ত থেকে। এই যে দানব, সর্বত্রই দানব পাবেন, সেই বাল্মীকির রামায়ণ থেকে শুরু হয়েছিল বৈদিক এতে ভিলেন দানব। এর একটাই কারণ হচ্ছে দানব অশুভকে নাশ করা। অশুভকে নাশ করা নিয়েই সর্বত্র বিষয়গুলো হচ্ছে। আবিরের এই যে দানবের রক্ত থেকে শুরু হয়েছিল, আবিরের যে রঙগুলো, আবির কথাটা এসছে অভ্র থেকে, আভির। আবার আভির বলে একটা জাতীয় ছিল, তাদের যে একটা রঙের উৎসব ছিল, সেখান থেকেও আবির শব্দটা এসে থাকতে পারে। আর আবির এটা একটা শব্দটা হিব্রু, একটা শব্দ আছে যার অর্থ হচ্ছে, আরবি এবং হিব্রু একটা মূল শব্দ, সেখানে লিঙ্গ নিরপেক্ষ, যার অর্থ হচ্ছে শক্তিশালী বা সুবাস। এইখান থেকেও আবির কথাটা আসতে পারে। তবে আবির মূলত আমি যতদূর পেয়েছি অভ্রের গুঁড়ো, সেখান থেকে আবির বলে একটা জাতও ছিল। আবার বলছে শীত গৌড় রক্ত পীত চূর্ণের সঙ্গে সুগন্ধ যুক্ত করে আবির খেলা হয়। আচ্ছা, আবির খেলেছেন রাধাকৃষ্ণ। এখানে রাধা আত্মার প্রতীক আর শ্রীকৃষ্ণ পরমাত্মার প্রতীক। অর্থাৎ দোলযাত্রায় যে আবির খেলা, এটা রাধা কৃষ্ণের মিলন, অর্থাৎ আত্মার সঙ্গে পরমাত্মার মিলন। সুন্দর কাব্যিক বর্ণনা। আমাদের মাইথোলজি মানেই অসম্ভব ভালো কাব্য। এত ভালো কাব্য পৃথিবীতে আর কোথাও, 4টে মহাকাব্য আছে, ইলিয়াড ওডিসি সহ, মহাভারত রামায়ণের কাছে। কিন্তু যাই হোক, সংস্কৃতে আচ্ছা, এখানে আমরা এই দোলের আরেকটা দিক হচ্ছে যে দোল সারা ভারতবর্ষের সর্বভারতীয় উৎসব। আর দোলের যে রঙগুলো ব্যবহার করা হয়, দেখুন সেগুলোর আলাদা আলাদা অর্থ রয়েছে। যেমন হলুদ রং, এটা আনন্দ এবং পবিত্রতার প্রতীক, আনন্দ পবিত্রতার প্রতীক। সবুজ রং, দোলের আবির, প্রচুর সবুজ আবির আমরা দেখি। এখন আবার কোনো কোনো রাজনৈতিক দল দোলের আবিরগুলোকে পেটেন্ট করে নিচ্ছেন। যাই হোক, দোলের সবুজ আবির সমৃদ্ধি ও নূতন জীবন। এমনিতেও সবুজ রঙটা ইয়াং, ইউথ, গ্রোথ, নতুন জন্ম, কারণ ঘাসপালা সবই সবুজ হয়ে জন্মায়, কাজে সবুজ সমৃদ্ধির প্রতীক। গোলাপি প্রেমের প্রতীক, গোলাপি রঙটা প্রেমের প্রতীক। আর বাচ্চাদের প্রতি মমত্ব বোধ থেকে বেবি পিঙ্ক বলে একটা রঙ আছে, সেটা আরও সুন্দর, আরও মিষ্টি একটা কালার। আচ্ছা, নীল আধ্যাত্মিকতা এবং ইতিবাচক। নীল তো বিরাট দূরত্ব, সুতরাং সেটা আধ্যাত্মিকতা। আর ইতিবাচক দূরত্ব আমি এই অর্থে বলছি যে আকাশ বহু দূরের জিনিস, এবং আকাশের দিকে তাকিয়ে থাকলে, আকাশকে দেখতে জানলে, সমুদ্রকে দেখতে জানলে, এই বিশালত্বের সামনে গিয়ে দাঁড়ালে একটা আধ্যাত্মিক উপলব্ধি হয়। সেটা যে অনুভব করতে পারেন তিনি অনুভব করতে পারেন। এটা অনুভবের জিনিস, কিছু দেখার জিনিস না। কেউ এসে দাঁড়াবে না, কেউ দেখা দেবে না। এটা একটা অনুভবের জিনিস, অনুভূতির জিনিস। আচ্ছা, আর এই আজকের দিনে যে
আজকে না, আগামীকাল যে দোল পূর্ণিমা, এই দোল পূর্ণিমাকে গৌর পূর্ণিমাও বলা হয়, কারণ এই দিন গৌরাঙ্গদেব জন্মগ্রহণ করেছিলেন। আর এই সমস্ত দোলের এই ঘটগুলো নারদ পুরাণ, ভবিষ্য পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, গীতগোবিন্দ জয়দেবের, শ্রী গোপাল চম্পু, শ্রীজীব গোস্বামী, গোবিন্দ লীলামৃত, কৃষ্ণদাস কবিরাজ বইতে এই সমস্ত উৎসবগুলোর, এই হোলকা ও কাম মহোৎসব, এইগুলোর বর্ণনা আছে। দোলের সঙ্গে কামনার একটা সুন্দর সম্পর্ক রয়েছে। এবার একটু অন্য কথা বলি। আমাদের ছোটোবেলায় দোলে খুব সুন্দর মিষ্টি পাওয়া যেত। দোলের জন্য বিক্রি হতো মঠ বলে এক ধরনের মিষ্টি, এখনও পাওয়া যায়, তবে মঠের সেই সৌন্দর্য আর নেই। এই মঠটা চার্চের মতো দেখতে। মঠ এসছে পর্তুগিজদের কাছ থেকে। পর্তুগিজরা তাদের চার্চের আকারের ওই জিনিসটা ছাঁচ তৈরি করে চিনির রসের সঙ্গে রং মিশিয়ে তৈরি করতো। সেটা যে কীভাবে দোলের মিষ্টি হিসেবে ঢুকে গিয়েছিল সেইটা তথ্যটা আমি খুঁজে পাইনি। এছাড়া ফুটকড়াই জিনিসটা ভাবলে এখন দাঁত নেই, বিশেষ করে ফুটকড়াই জিনিসটা এখন দাঁতের সঙ্গে ভাবলে গা শিরশির করে ওঠে, অসম্ভব শক্ত। এই ফুটকড়াই চিনি মাখানো মটর ভাজা, ফুটকড়াই দোলের জন্য আলাদা করে বিক্রি হতো। আর বিক্রি হতো মুড়কি, চিনির মুড়কি খুব কম লোকে কিনতো এ সময়, কিন্তু তারা গুড়ের মুড়কি। এই মিষ্টিগুলো দোলে একেবারে প্রণাম করলে, গুরুজনের পায়ে আবির দিয়ে প্রণাম করলে গুরুজনেরা এই মিষ্টিগুলো বলতে পারেন দিতে বাধ্য। ফেনি বাতাসাও দেওয়া হতো এর সঙ্গে। আর কোনো কোনো বাড়িতে তৈরি করা হতো দোলের মিষ্টান্ন হিসেবে মালপো বৈষ্ণবদের অত্যন্ত প্রিয় খাদ্য। দোলকে যাত্রা বলা হয়। এক স্থান থেকে শ্রীকৃষ্ণ রাধিকা আরেক স্থানে যান, মন্দির থেকে বেরিয়ে দোল মঞ্চে আসেন, সেই জন্যে দোলযাত্রা। এবং এই দোলযাত্রার উৎসবের পরেই শুরু হয় প্রসাদ বিতরণ। আমি যে মঠ মিষ্টির কথা বললাম, এগুলো তো বিতরণ হয়ই, মালপো বিতরণ হয়, জিলিপি বিতরণ হয়, এইগুলো নিয়ে দোলের। এবার একটি সুন্দর দোলের কথা বলে বক্তব্য শেষ করব। এটি আমার দেখা না, আমার পিতৃদেবের কাছে শোনা কথা। তাঁর যৌবন বয়সে নবদ্বীপের কাছাকাছি কোনো অঞ্চলে শ্রীপাঠ বোধখানা বলে একটি জায়গা ছিল, এখনও আছে না ও বাংলায় চলে গেছে জানি না। তো সেইখানে দোল খেলা হতো বিচিত্র পদ্ধতিতে। একটি সুন্দর করে ফুল দিয়ে সাজানো ঠেলাগাড়ির ওপরে বড় বড় পড়াতে করে নানা বর্ণের আবির রাখা হতো। মূলত আবির রাখা হতো লাল বর্ণের। কেউ কারোর গায়ে আবির দিত না, আকাশের দিকে মুঠো করে আবির ছুঁড়ত। আর সেই আবিরের রঙে রাঙা হয়ে চুল থেকে পায়ের নখ পর্যন্ত পোশাক সব লাল টকটকে হয়ে যেত যখন তারা ফিরে আসতো বাড়িতে। আর প্রত্যেকটি বাড়ির উঠোনে তারা গিয়ে আবির ছড়িয়ে দিত এবং যার যা সামর্থ্য, নকুলদারা থেকে বাতাসা, মঠ, মিষ্টি, কদমা, বীরকন্ডি, যে যা পারতেন হাতে করে দিতেন, তারা সেটা খেয়ে জল খেত। এই দোল খেলা আমি দেখিনি, আমার পিতৃদেবের মুখে শোনা। অদ্ভুত কাব্যিক দোল খেলা, ভাবাই যায় না এই এরকম একটা সুন্দর উৎসবের কথা। দোল রঙের উৎসব, দোল ভালোবাসার উৎসব, দোল প্রেমের উৎসব। রাধাকৃষ্ণ এখানে আত্মা এবং পরমাত্মার প্রতীক। নমস্কার।